আপনার যদি নেতা বলে আজকে রাত 2টায় কম্বল দিব, তাহলে দেখবেন লাইন একটা না অনেকগুলা, ঠিক না? আর আল্লাহ তাআলা বলেন শেষ রাতে আমি প্রথম আসমানে নেমে আসি, এসে আল্লাহ তাআলা ডাকেন, হে আমার বান্দা, তোমাদের কার কি প্রয়োজন আমার কাছে চাও, আমি তোমাদের তাই দেব। তোমাদের কার কত গুনাহ হয়েছে আমি তা ভাবি না, আমার কাছে ক্ষমা চাও, আমি তোমাকে ক্ষমা করব। কিন্তু আল্লাহকে অত বিশ্বাস করে নেই, তাই রাতে ওঠেও না, চাইও না। কিন্তু নেতা যদি বলে তাহলে ঠিকই, কেন? যে নগদ পাচ্ছে। আল্লাহ তাআলা আমাদেরকে হিদায়েত বুঝদান করুন। তার মানে মানুষজন যদি বুঝতো দ্বীনি মজলিসের গুরুত্ব, দ্বীনি মজলিসে বসে কোরআন সুন্নাহর আলোচনা শুনলে গুনাহ মাফ হয়, গুনাহ নেকি হয়, অন্তত এই একটা ফজিলত নেওয়ার জন্য হলেও দ্বীনি মজলিসে আসতো, এই পুরা মাঠে জায়গা দেওয়া যেত না। এখন তো মাঠে জায়গা হয় না যদি গান গাওয়া বক্তা আসে, তাই না? খুব জটিল অবস্থা। আল্লাহ তাআলা আমাদেরকে যে কয়জন মানুষ এখানে উপস্থিত করেছেন, আল্লাহ তাআলা আমাদেরকে হিদায়াতের উপরে অটল রাখুন এবং আমাদেরকে কোরআন এবং সুন্নাহ সঠিকটা বুঝার তৌফিক দান করুন। আমি মসজিদে বসে নিয়ত করেছি যে আপনাদেরকে একটা হাদিস শোনাবো এবং 3টা পাপ থেকে বিরত থাকার জন্যে কোরআন এবং সুন্নাহর কিছু বাণী শোনাবো। তাহলে একটা হাদিস আর কয়টা পাপ? 3টা পাপ। যা বলবো সব আপনারা জানেন, মানে আমার দায়িত্ব স্মরণ করিয়ে দেওয়া। স্মরণ করিয়ে দিলে কি হয়? ঈমান মজবুত হয়। এজন্যই তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 5 ওয়াক্ত সালাত, সারা জীবনের সালাতের নিয়ম একই, তাই না? বারবার একই জিনিস করলে ঈমান বৃদ্ধি পায়, ঈমান মজবুত হয়। আজকের আলোচনার প্রথম হাদিস, কারণ কোরআনের সূরা হাশরের 7 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, রাসূল তোমাদের যা দেয় তা নেও, আর রাসূল তোমাদের যা থেকে নিষেধ করেন তা থেকে বাঁচো। তার মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদেশ আমাদেরকে পালন করতে হবে, ঠিক না? এই হাদিসটা একটা আশ্চর্য হাদিস। আমি মুস্তাদরেক হাকিমে পেয়েছি 7921 নম্বরে, আর আলবানী রহিমাহুল্লাহ তার কিতাব সিলসিলা সহিহা এর মধ্যেও 831 নম্বরে এনেছেন। তবে হাদিসটা হাকিমের। এই হাদিসকে বলা হয় জিবরাইলের নসিহাত। কার নসিহাত? জিবরাইলের। তার মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আমিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নসিহাত করলেন। সাহল ইবনে সাদ রাদিয়াল্লাহু আনহু বলেন, যা জিবরিল আলাইহিস সালাম ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একদিন জিবরাইল আমিন আমার কাছে আসলেন, এরপরে আমাকে কয়েকটা কথা বললেন। তিনি বললেন, আল্লাহর নবী, জি আমি আপনাকে কিছু আদেশ করব, আমি আপনাকে কিছু পালনের কথা বলবো, আমি আপনাকে কিছু আমলের কথা বলবো। আপনি কষ্ট পায়েন না, রাগ করেন না, বলতে গিয়ে কঠোর হব, শক্ত ভাষা বলবো, কঠিন ভাষা বলবো, আপনি কিছু মনে করবেন না। আপনার প্রতিপালকের কাছ থেকে এটাই আমার জন্য আদেশ। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আচ্ছা ঠিক আছে, তুমি যা বলবে আমি তাই শুনবো, আমি কিছু মনে করব না, বলো। তখন জিবরাইল আমিন বললেন, ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ, ইসমা শিতা ফাইন্নাকা মাইতুন, শুনেন, আপনি যতদিন খুশি জীবন যাপন করেন, কোনো অসুবিধা নাই, কোনো নিষেধ নাই, কিন্তু মনে রাখেন আপনি মৃত্যুবরণ করবেন, আপনি মারা যাবেন। কে মৃত্যুবরণ করবে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আপনাকে আমাকে বলে নাই, কাকে বলছেন? যার কাছে জিবরাইল আমিন
আর মালাকুল মাউত আসলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মালাকুল মাউতকে কোনোদিন দেখেন নাই। মালাকুল মাউত দরজার সামনে জিবরাইল আমিন আর মালাকুল মাউত দাঁড়ালেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখে অবাক হলেন, কি ব্যাপার, আজকে নতুন কেউ? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অসুস্থ, বিছানায়। তখন মালাকুল মাউত সালাম দিলেন। আজরাইল বলা যায় না, কারণ আজরাইল নাম না, মালাকুল মাউত। তখন তিনি ডাকলেন, আল্লাহর নবী, জি বলো। সালাম করলেন, এরপরে ডাকলেন, এরপরে বললেন, আমি কি ঘরে ঢুকতে পারি, অনুমতি আছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আচ্ছা ঠিক আছে, ঢোকো, অনুমতি দিলাম। জিবরাইল আমিন ঢুকলেন, মালাকুল মাউত ঢুকলেন। ঢোকার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, জিবরাইল, জি, কে এ? তখন মালাকুল মাউত নিজেই উত্তর দিলেন, আল্লাহর নবী, আমি মালাকুল মাউত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেঁপে উঠেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঝাঁকুনি দিয়েছেন যখন বলেছে মালাকুল মাউত। তখন মালাকুল মাউত বলছেন, আল্লাহর নবী, আপনি বিচলিত হয়েন না, ভয় পায়েন না, শোনেন, আল্লাহর আদেশ শোনেন। আল্লাহ তাআলা আমাকে বলে দিয়েছেন ঢোকার আগে সালাম দিতে। আমাকে আরেকটি কথা বলেছেন, আপনি যদি দুনিয়ায় থাকতে চান, আপনাকে দুনিয়ায় রেখে যেতে। আপনি যদি যেতে চান, আপনাকে নিয়ে যেতে। আপনি থাকতেও পারেন, যেতেও পারেন। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরাইল আমিনকে বললেন, হ্যাঁ জিবরাইল, আল্লাহর নবী বলেন, তুমি কি বলো, আমি কি থাকবো, থাকাটাই ভালো না যাওয়াটা ভালো, তুমি কি ভাবো? তখন জিবরাইল আমিন বললেন, এখানে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যত কল্যাণ নাজিল করেছেন, সমস্ত কল্যাণ আপনি যদি একদিকে রাখেন আর দুরূদ পাঠকে যদি আরেক দিকে রাখেন, তো দুরূদের পাল্লা ভারী হয়ে যাবে। কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নাসাই 1297 নম্বর হাদিস, মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি 10 সালাওয়াত ওয়া হুত্তাত আনহু 10 খাতিয়াত ওয়া রুফিআত লাহু 10 দারাজাত। কেউ যদি আমার উপরে একবার দুরূদ পাঠ করে, আল্লাহ তাআলা তার উপরে 10 বার রহমত নাজিল করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি আমার উপরে একবার দুরূদ পাঠ করে, আল্লাহ তাআলা তার 10টা গুনাহ মাফ করে দেন। কেউ যদি আমার উপরে একবার দুরূদ পাঠ করে, আল্লাহ তাআলা তার উপরে তার মর্যাদা যা আছে তার চেয়ে সমস্ত জায়গায় 10 গুণ বাড়িয়ে দেন। অর্থাৎ দুনিয়ায় সমস্ত প্রাণীর কাছে তার মর্যাদা বাড়বে, বারজাখের জিন্দেগিতে মৃত্যুর পর থেকে নিয়ে জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত তার মর্যাদা বাড়বে, এবং যখন সে জান্নাতে যাবে তখনও আল্লাহ তার মর্যাদা বাড়াবে। কেন? দুরূদ পাঠ করেছে তাই। আর যদি দুরূদ পাঠ না করে, না পড়ে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তিরমিজির 3545 নম্বর হাদিস, রাগিমা আনফু রাজুলিন যুকিরতু ইনদাহু ফালাম ইউসাল্লি আলাইয়া। ওই ব্যক্তি ধ্বংস হোক, ওই ব্যক্তি লাঞ্ছিত হোক, ওই ব্যক্তি বরবাদ হোক, কে? যে আমার নাম শুনলো কিন্তু আমার উপরে দুরূদ পাঠ করলো না, ও ধ্বংস হোক। তার মানে যারা দুরূদ পাঠ করে না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনে
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের বিরুদ্ধে বদদুয়া করেছেন। তিরমিজি 3546 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল বাখিলুল লাযী মান যুকিরতু ইনদাহু ফালাম ইসাল্লি আলাইয়া। যে ব্যক্তি আমার উপরে দুরূদ পাঠ করে না সে হলো পৃথিবীর ভিতরে সবচেয়ে বড় কৃপণ। সবচেয়ে বড় কৃপণ কে? আপনারা আমার কথা বুঝতে পারছেন? সবচেয়ে বড় কৃপণ কে? যে দুরূদ পড়ে না। তার মতো বড় কৃপণ আর পৃথিবীতে নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সিলসিলা সহিহা 2035 নম্বর হাদিস, কুল্লু দুআই মাহজুবুন হাত্তা ইউসাল্লা আলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে ব্যক্তি আমার উপরে দুরূদ পাঠ করে না ওই ব্যক্তি আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ তার দোয়া কবুল করে না। অর্থাৎ আপনি যদি আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ আপনার দোয়া কবুল করবে না। কেন? দুরূদ পাঠ করেননি তাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইবনে মাজাহ 908 নম্বর হাদিস, যেই ব্যক্তি আমার উপরে দুরূদ পাঠ করতে ভুলে যায়, দুরূদ পাঠ করে না, দুরূদ পড়ে না, খতিয়া তরিকাল জান্নাহ, ও জান্নাতের রাস্তা ভুলে যায়। কিসের রাস্তা ভুলে যায়? জান্নাতের। কেন? দুরূদ পড়ে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি যত বেশি আমার উপরে দুরূদ পাঠ করবে ওই ব্যক্তি কিয়ামতের দিন তত বেশি আমার নিকটে থাকবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জনৈক একজন লোক আসলো, এরপরে বলল, আল্লাহর নবী, জি আমি আপনাকে কিছু কথা বলবো। আচ্ছা কি বলবে বলো। আমি ফরজ যত ইবাদত আছে তা পালন করি, এরপরে আমার ব্যক্তিগত প্রয়োজনীয় কাজ কারবার আছে তা করি, এরপরে আমি অবসর সময় পাই, ওই অবসর সময়ে আমি কিছু ইবাদত করি। সহজের জন্যে আমি ওই ইবাদতকে 4 ভাগে ভাগ করেছি, মানে এক এক ভাগ এক এক ইবাদত করি। কি করো? এক ভাগ আমি জিকির করি, এক ভাগ আমি দোয়া করি, এক ভাগ আমি দুরূদ পড়ি, আরেক ভাগ আমি কোরআন তেলাওয়াত করি। তো আমার এই পদ্ধতিটা কি ঠিক আছে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ঠিক আছে অথবা নাই, এমন কোনো কথা বললেন না। তিনি শুধু বললেন, তুমি যদি দুরূদ আরো বেশি পড়ো তোমার জন্য আরো ভালো। তখন লোকটা বললেন, আচ্ছা ঠিক আছে, তাহলে 4 ভাগের 2 ভাগ আপনার জন্য দুরূদ নির্ধারণ করলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি যদি দুরূদ আরো বেশি পড়ো তোমার জন্য আরো ভালো। আচ্ছা ঠিক আছে, 4 ভাগের 3 ভাগ আপনার উপরে দুরূদ পাঠ করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার বললেন, তুমি যদি দুরূদ আরো বেশি পড়ো তোমার জন্য আরো ভালো। আচ্ছা ঠিক আছে, আল্লাহি, আল্লাহর কসম, আল্লাহর নবী আপনি সাক্ষী থাকেন, আমি ফরজ ইবাদত করার পরে, আমার ব্যক্তিগত প্রয়োজনীয় কাজ কারবার করার পরে আমি যতটুকু সময় পাবো শুধু আপনার উপরে দুরূদই পাঠ করব। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 5টি কথা বললেন। মিশকাতে 2টি কথা আছে, তবে ওই হাদিসে শব্দের ভুল রয়েছে। মুসনাদ আহমদে এসেছে এবং আরো বিভিন্ন কিতাব, মুসনাদ আবু ইয়ালা, মুসান্নাফ আব্দুর রাজ্জাক, মুসনাদুল বাজ্জার, মুসান্নাফ ইবনে আবি শাইবা এবং মুসনাদ আহমদ, এই কিতাবগুলোতে এসেছে, যে ব্যক্তি দুরূদ পাঠ করবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই লোককে 5টা কথা বললেন। শোনো, তুমি যদি তোমার কথায় সত্যবাদী হও তাহলে আল্লাহ তোমাকে 5টা জিনিস দিবে। 1, পৃথিবীতে যত কল্যাণ আছে আল্লাহ সমস্ত কল্যাণ তোমাকে দান করবে।
পৃথিবীতে যত অকল্যাণ আছে আল্লাহ সমস্ত অকল্যাণ থেকে তোমাকে রক্ষা করবে। আর তুমি যেই দোয়া করবে আল্লাহ ওই দোয়াই কবুল করবে। আর তুমি যত গুনাহ করেছো আল্লাহ তোমার সমস্ত গুনাহ মাফ করে দিবে। আর 5 নাম্বার, আল্লাহ তোমাকে শয়তান থেকে নিরাপদে রাখবে, তাই শয়তান তোমার ক্ষতি করতে পারবে না। তাহলে বলেন তো দুরূদ পড়লে লাভ না ক্ষতি? তে পড়েন না কেন? আমি তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম দেখেন পড়ছেন না। আমি তো কতবার নাম নিলাম, ওই সময় আমি দুরূদ পাঠ করিনি কেন? যেই সময় আল্লাহ তাআলা বলেছেন মুহাম্মদ, তখন আমি দুরূদ পাঠ করতে পারি না কেন? আল্লাহ বলছেন, ওটা আল্লাহর কথা, আমি কপি করছি। কিন্তু যখন আমি তার হাদিস বলবো অথবা তার নাম বলবো তখন দুরূদ পাঠ করতে আমি বাধ্য। কেন? দুরূদ পাঠ করা সুন্নাত করে দেওয়া হয় নাই, দুরূদ পাঠ করা হলো ওয়াজিব। যে ব্যক্তি দুরূদ পাঠ করবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনে সে নেকি পাবে। যে ব্যক্তি দুরূদ পাঠ করবে না সে গুনাহগার হবে এবং সমস্ত বিপক্ষের হাদিস তার বিপক্ষে যাবে। তাহলে দুরূদ পাঠ করলে লাভ না ক্ষতি? এজন্য সব সময় দুরূদ পাঠ করবেন। আমরা অন্তরের অন্তঃস্থল থেকে পাঠ করছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পড়েন আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়্যিনা মুহাম্মদ। অর্থাৎ আপনি যেই দুরূদ জানেন সেই দুরূদ পাঠ করবেন। আল্লাহ তাআলা আমাদের কবুল করুন। আজকের এই ইসলামী জালসার সম্মানিত সভাপতিবৃন্দ, সভাপতিগণ, সহসভাপতিগণ, প্রধান অতিথিবৃন্দ এবং আরও যারা অতিথিবৃন্দ আছে, আপনারা যারা কষ্ট করে বিভিন্ন জায়গা থেকে কোরআন সুন্নাহর আলোচনা শোনার জন্য এসেছেন, বসেছেন, পুরুষ নারী, আমি আপনাদের প্রত্যেকের জন্যে আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের প্রত্যেকের উপরে শান্তি, কল্যাণ, বারাকা, হিদায়াত বর্ষণ করুন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে আল্লাহ তাআলার জান্নাতের জন্যে কবুল করুন। আসলে সময়টা এমন, যেই সময়ে ঠান্ডার তীব্রতা অনেক বেশি, এর মধ্যেও আপনারা বসে আলোচনা শুনছেন, এসেছেন, তাতে প্রমাণিত হয় আপনারা আল্লাহকে ভালোবাসেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসেন এবং জ্ঞান অর্জন করতে এসেছেন। ঠিক না? নাকি অন্য কোনো উদ্দেশ্য আছে? জ্ঞান অর্জন করতেই তো এসেছেন, তাই না? যে কোরআন হাদিসের কিছু কথা হবে, আমরা ওই কোরআন হাদিস অনুযায়ী চলার চেষ্টা করব, এটাই তো নিয়ত, তাই না? আপনাদের নিয়তটা যদি এমনই হয়, জ্ঞান অর্জন করাটাই যদি হয়, তাহলে আল্লাহ তাআলার কাছে আপনাদের মর্যাদা অনেক অনেক বেশি। কেমন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মিশকাতুল মাসাবি 204 এবং 212 নম্বর হাদিস, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফিহি ইলমান সালাকাল্লাহু লাহু বিহি তরিকান মিন তুরুকিল জান্নাহ। কোন শব্দে সাহালাল্লাহ আছে, কোন শব্দে ইলাল জান্নাহ আছে। তার মানে যে ব্যক্তি জ্ঞান অর্জন করার জন্যে, ইলম অর্জন করার জন্যে, কোরআন এবং হাদিস জানার জন্যে বাড়ি থেকে আসে, মানে জ্ঞান অর্জন করতে আসে কোনো দ্বীনি মজলিসে, তাহলে আল্লাহ এর বিনিময়ে তার জান্নাতের রাস্তাকে সহজ, সরল, সঠিক বানিয়ে দেয়। অর্থাৎ যে ব্যক্তি চায় আমার জান্নাতের রাস্তা সহজ হোক, সঠিক হোক, সরল হোক, তাহলে সে যেন এমন জায়গায় যায় যেখানে জ্ঞান অর্জন করা যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মিশকাতুল মাসাবি 220 নম্বর হাদিস, মান খারাজা ফি তালাবিল ইলম ফাহুয়া ফি সাবিলিল্লাহ হাত্তা ইয়ারজি'।
যেই ব্যক্তি জ্ঞান অর্জন করার জন্য বাড়ি থেকে বের হয় কেন? আমি জ্ঞান অর্জন করব, আমি ইলম অর্জন করব, এটা হলো তার নিয়ত। তাহলে যতক্ষণ পর্যন্ত সে বাড়িতে না যাবে ততক্ষণ আল্লাহ তার আমল নামায় জিহাদের নেকি দান করবে। অর্থাৎ আপনি আল্লাহর পথে জিহাদ করলে যে নেকি পেতেন, আল্লাহ তাআলা আপনাকে ওই নেকিটাই দেবেন। তাবারানী মুজামুল কাবির 639 নম্বর হাদিস, আশ্চর্য এক হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি কোনো দ্বীনি মজলিসে যায়, এরপরে 3টা কাজ করে। 1, বসে আলোচনা শোনে, এটা একটা আদব। 2, মনোযোগ দিয়ে আলোচনা শোনে। মনোযোগ মানে বাদাম খায় না, বুট খায় না, কালাই খায় না, চা খায় না, কফি খায় না, পানি খায় না, পান খায় না, কারোর সাথে কথা বলে না, অমনোযোগী হয়, এমন কোনো কাজ করে না। মনোযোগ দিয়ে শুধুমাত্র জ্ঞান অর্জন করে। 3, যতক্ষণ পর্যন্ত আলোচনা শেষ না হয়, বৈঠক শেষ না হয়, ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করে। কেন? বৈঠক শেষে একটা দোয়া পড়া হয় সুবহানাকাল্লাহুম্মা মর্মে। ওই বৈঠক শেষের দোয়াটা পাঠ করার জন্য বসে থাকে। এখন তো আমাদের দেশের অধিকাংশ আলেম ওলামা কেন যে বিদআতটা করে বুঝতে পারি না। আমি অনেক জায়গায় আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে নেন, অক্টোবর মাস থেকে শুরু হয়েছে, মাঝখানে তো মিস যায়নি এ পর্যন্ত। তাতে আমি দেখতে পাই পঞ্চম বক্তা ওই দোয়া পড়ে, চতুর্থ বক্তা ওই দোয়া পড়ে, তৃতীয় বক্তা ওই দোয়া পড়ে, দ্বিতীয় বক্তা ওই দোয়া পড়ে। তা আমি ভাবি যে মজলিস শেষের দোয়া মাঝখানে আসে কেন? ওটা তো মজলিস ভঙ্গের দোয়া। যখন আলোচনা শেষ হবে তখন দোয়াটা পাঠ করবে, মাঝখানে পড়লে বিদআত হবে। এজন্য মজলিস শেষের দোয়া পড়ার জন্য যারা অপেক্ষা করে শেষ পর্যন্ত মজলিস শেষের দোয়াটা পাঠ করে, আল্লাহ তাআলা বলেন, মুহাম্মদ জি আপনি বলেন। কি বলবো? যারা দ্বীনি মজলিসে বসেছে, মনোযোগ দিয়ে আলোচনা শুনেছে, শেষ পর্যন্ত থেকে মজলিস শেষের দোয়া পড়ে উঠেছে, কদ গফরাল্লাহু লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ তাআলা তাদের অতীত জীবনের যত পাপ আছে সবগুলো মাফ করে দিয়েছি। আমি আল্লাহ কারো পরোয়া করি না। তার পাপ হতে হতে যদি আসমান জমিন ছেয়ে যায়, এরপরেও যদি দ্বীনি মজলিসে বসে মনোযোগ দিয়ে কোরআন সুন্নাহর আলোচনা শোনে, শেষ পর্যন্ত থেকে বৈঠক শেষের দোয়া পড়ে ওঠে, আমি তো তাদের গুনাহ মাফ করে দেই। অবুদ্দিলাত সাইয়্যাতুকুম হাসানাত, এবং তাদের যত পাপ আছে আমি আল্লাহ সমস্ত পাপকে নেকি বানিয়ে দিই। আচ্ছা বলেন তো, আজকের এই দাড়িগাছা এই এলাকার মানুষজন এই হাদিসটা যদি বুঝতো, এই হাদিসের উপরে যদি ঈমান থাকতো, বিশ্বাস থাকতো, তাহলে তারা ভাবতো, আরে আল্লাহকেই তো বিশ্বাস করে না, কিভাবে?